अब हम जा रहे हैं দার্জিলিং শহরের জল পাহাড়ের চূড়ায় অবস্থিত জাপানিজ পিস পাগোড়া বা শান্তিস্তূপ অত্যন্ত জনপ্রিয় এবং শান্ত এক দর্শনীয় স্থল। আমরা এখন বৃষ্টি পড়ছে, আমরা রাস্তা দিয়ে পিস পাগোড়া দিকে যাচ্ছি। খুবই সুন্দর জায়গা। এখন আমরা এসে পৌঁছেছি, আমাদের গাড়ি এখন এসে পৌঁছেছে। বিশ্বজুড়ে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এটি নির্মিত হয়েছিল। খুবই সুন্দর পরিবেশ। এই পাগোড়া এবং এর ঠিক পাশে অবস্থিত জাপানিজ টেম্পলটি মূল ওটার নিচে আছে। প্রতিষ্ঠাতা জাপানি বৌদ্ধ সন্ন্যাসী নিপ্পনজান। এই সিঁড়ি দিয়ে আমরা উঠে গেলাম উপরের দিকে। খুবই সুন্দর। মিয়োনাজি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা নিচিদাসু ফুজি এই নির্মিত হয়। তিনি মহাত্মা গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। হিরোশিমা নাগাসাকির পরমাণু হামলার পর বিশ্বজুড়ে অহিংসার বার্তা দিতে তিনি এটা বানিয়ে থাকেন। খুব সুন্দর বানানো জিনিসটা। বুদ্ধদেবের নানা রকম মূর্তি কাঠের তৈরি অনেক সুন্দর সুন্দর কারিকুর্তি এখানে দেওয়া হয়েছে। আর চারদিকে পরিবেশ কুয়াশায় ঢাকা, জঙ্গল, পাহাড়ি জঙ্গল, তার মধ্যে আবার বৃষ্টি। খুবই সুন্দর পরিবেশ তৈরি করেছে। এটা বানানো হয়েছে 1972 সালে 3 নভেম্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং 1992 সালের 1 নম্বর এটা জনসাধারণের জন্য খোলা হয়ে থাকে। দার্জিলিংয়ের এই পাগোড়াটি প্রায় 28.5 মিটার উঁচু এবং 23 মিটার ব্যাস বিশিষ্ট, যা এটিকে শহরের অন্যতম উঁচু মুক্ত কাঠামো করে তুলেছে। এর ধবধবে সাদা গম্বুজটি দূর থেকে নজর কাড়ে। খুব সুন্দর। এখানে বুদ্ধমূর্তি শুয়ে আছে। বুদ্ধের 4 অবতার স্তূপের চারদিকে ভগবান বুদ্ধের 4টি চমৎকার সোনালী মূর্তি খোদাই করা হয়েছে, যার মধ্যে মৈত্রেয় বুদ্ধের মূর্তিও অন্তর্ভুক্ত। সিঁড়ি দিয়ে উপরে উঠে যাবেন ও চারদিক দিয়ে আপনি দেখতে পাবেন। খুবই সুন্দর পরিবেশ। হাত জুড়ে বুদ্ধের মূর্তি। বেলে পাথরের খোদাই শিল্প। পাগোড়ার গায়ে বেলে পাথরের উপর বুদ্ধের জীবন কাহিনীর বিভিন্ন পর্যায়ে ও অলৌকিক ঘটনার সুন্দর শিল্পকর্ম ফুটিয়ে তোলা হয়েছে। কাঠের উপর খুব সুন্দর জিনিস সব দেখতে পারেন। স্যান্ডস্টোন এটা। এখানে আরেকটা মূর্তি। কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে বরফাকৃত কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আমাদের ভাগ্য হলো না, সেটা আমরা দেখতে পেলাম না। খুব বর্ষা হয়েছিল আর মেঘে ঢাকা পুরো পরিবেশ ছিল। পাগোড়া থেকে মাত্র 100 গজ দূরে অবস্থিত কাঠের দোতলা মন্দিরটি 1972 সালে তৈরি হয়ে থাকে। প্রতিদিন ভোর 4:30 থেকে সকাল 6টা, বিকালে 4:30 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এখানে মূল প্রার্থনা করা হয়। প্রার্থনার সময় পর্যটকদের যোগ দেওয়ার সুযোগ দেওয়া হয়। সেখানে আপনাকে একটি ছোট ড্রাম প্যাড ও কাঠি দেওয়া হয়, যা দিয়ে আপনি মূল মন্ত্রের না উ মেও হো রেন কে কিও তালের সাথে ড্রাম বাজিয়ে এক অদ্ভুত মানসিক শান্তি অনুভব করতে পারেন। দূর থেকে শহরটি খুব সুন্দর দেখা যাচ্ছে। এটা একটা পবিত্র ধর্মীয় স্থান, তাই শালীন পোশাক পরা বাঞ্ছনীয়। চত্বরে ছবি তোলার অনুমতি থাকলেও ভিতরে নিষিদ্ধ আছে। তো এই পাগোড়াটি খুবই সুন্দর, যেটা আমরা গিয়ে ঘুরে এসেছি। আর এর চারদিকে যখন আপনি যাবেন, আমাদের যখন গেলাম খুব বর্ষা হয়েছে।